হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওলানো পেজ। আজকে আমরা দেখব যে সিটেট 2019 আর একটা কোয়েশ্চেন ম্যাথসের। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পাইথাগোরাস ট্রিপলেট। নিচের দেওয়া কোনটা পাইথাগোরাস ট্রিপলেট না। তো কোয়েশ্চেনটা সলিউশন করার আগে আমরা একটু পাইথাগোরাস যেটা থিওরেম আসলে একটু রিভাইজ করলে পাইথাগোরাস থিওরেম কিতা করছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো পাইথাগোরাস ট্রিপলেটের যে কনসেপ্ট যেটা এটা আমরা বেসিক যেটা জ্যামিতির মধ্যে একটা জিনিস আছে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে রিলেটেড। তো আমি এখানে যখন একটা ত্রিভুজ অঙ্কন করছি, ত্রিভুজটার নাম যদি দিই আমি এ বি অ্যান্ড সি। তো এ বি সি ত্রিভুজের এই যে বাহুটা যেটা এটা হচ্ছে ভূমি, এদিকে যেটা গেছে এটা লম্ব, এবং ভূমি এবং লম্বর যে বাহুটা কানেক্ট হয় এটার আমরা সাধারণত অতিভুজ কই। আর পাইথাগোরাস যে গণিতিয়ান ছিলেন, ম্যাথমেটিশিয়ান, তান কইছেন কিতা যে একটা ত্রিভুজর এই যে অতিভুজ যেটা হইব এটার যতটুকু লম্বা হইব এই লম্বাটা এই দুইটা বাহুর লম্বার সমান হইব। অর্থাৎ বি, আমি এখানে বাহুগুলোর নাম দিচ্ছি, তখন অতিভুজের নাম দিচ্ছি এ, ভূমির নাম দিচ্ছি বি, এবং লম্ব যেটা সি। তাই হইতা যে এই ভূমি আর লম্ব যে দুইটা বাহু মিলিয়ে যতটুকু লম্বা হইব এই অতিভুজটা একলা অতটুকু লম্বা হইব। তো এর লেগে তাই একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়েছিল। স্ট্যান্ডার্ড ফর্মুলা ওটা হয়েছে দেখুন অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজের নাম আমরা এখানে লইছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই বাহুটা কার কার সমান হইব বি বাহুর সমান এবং সি বাহুর সমান, এই দুই বাহু মিলিয়ে যতটুকু হইব। এর লেগে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারা দুইজনে মিলিয়ে যতটুকু লম্বা হইব তাই একলা অতটুকু হইব। তো এই ফর্মুলা মেনটেন করিয়া এর মধ্যে খে চলেন। দেখুন এখানে দেখুন আমরা বাহুর নাম দিছি এ বি সি, কিন্তু যখন আমরা কোয়েশ্চেন দিছে কোয়েশ্চেন এই এ বি মেনশন না হতে তিনটা ভ্যালু দিছে, এর জায়গাতে একটা ভ্যালু, বির জায়গাতে একটা, সির জায়গাতে একটা। তো প্রথম যেটা দেখুন লইছে এর একটা ভ্যালু দিছে 13, একটা 84, একটা 85। তো আমরা যেহেতু পাইথাগোরাস ট্রিপলেটে হয়েছে অতিভুজটা লম্বা বাহুটা বাড়তি দুইটা বাহুর সমান হইব। তো এখানের মধ্যে আমরা সবসময় ট্রাই রাখবো যেটা ভ্যালু সবচেয়ে বড় তারে আমরা ধরিয়ে নিব অতিভুজ, আর বাকি দুইজন দিয়ে যোগ করে দেখবো যে অতিভুজের সমান যদি হয় তাহলে কইমু আমরা এই পাইথাগোরাস ট্রিপলেট এই নাম্বারটা হইব। আর যদি দেখা যায় অতিভুজের লগে বাকি দুইজন যোগ করার পরে সমান ওর না, তাহলে কইমু আমরা মিলিয়া চলে না। তো ইনো নিশ্চয় যেহেতু হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট, তার মানে নিশ্চয়ের যে কোনো একজনে পাইথাগোরাস থিওরেমটা পাইথাগোরাসের মানিয়া চলতা নাই। তো আমরা দেখুন এখানে করে লইছি প্রথম যেটা আছিল এই এ নাম্বার কোয়েশ্চেন যেটা এখানে দেখুন তিনটা ভ্যালু দেওয়া আছে। আমরা বড় যেটা ভ্যালু ওটা অতিভুজের জায়গায় পাইমু 85 স্কোয়ার, এই ফর্মুলাত পাইমু 85 স্কোয়ার, এর জায়গায় 85 স্কোয়ার তার যেরকম আছে এরকম সমান 84 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। এখন যদি 85 রে আমরা স্কোয়ার করি, স্কোয়ার মতলব হইল গিয়া একটা সংখ্যা পূরণ আকারে দুইবার, আমি আগেও হয়ে যাচ্ছি, আপনারা প্রিভিয়াস ক্লাসে দেখলে পাইবা 85 পূরণ 85। তো 85 রে 85 দিয়ে যদি আমরা পূরণ করি তো ফল পাইমু 7225। ঠিক একইভাবে আমরা 84 রে যদি স্কোয়ার করি তো পাইমু 7056 প্লাস 13 যেটা স্কোয়ার, 13 স্কোয়ার হলে পাই 169। এখন দেখুন আমার অতিভুজর ভ্যালু আই গেছে 7225। এখন দেখবো বি আর সির ভ্যালু দুইটা মিলিয়ে যদি আমার 725 হয়ে যায় তো আমরা কইমু যে পাইথাগোরাস ট্রিপলেট মানিয়া চলে। তো 7056 লগে আমরা যখন 169 যোগ করবো করার পরে আমরা ভ্যালুটা 7225 হয়ে যাব। এখন দেখুন বাম সাইডেও 7225 আছে, ডাইন সাইডেও 7225 আছে। আর আমরা পাইথাগোরাসে কইছেন কিতা যে অতিভুজের যেটা ভ্যালু হইব এটা লম্ব এবং ভূমি দুইজনে মিলিয়া ও ভ্যালুটা হইব। তার মানে দেখা যাচ্ছে লম্ব আর ভূমি মিলিয়া 7225 হয়েছে, আর অতিভুজ একলা 7225। তার মানে প্রথমটা পাইথাগোরাস ট্রিপলেট মানিয়া চলের। সেকেন্ডটা চেক করবো আমরা ঠিক একইভাবে বি যেটা আমরা সবসময় বড় যেটা ভ্যালু থাকবো এখানের মধ্যে এটারে আমরা অতিভুজের জায়গাত বইমু। তো 25 রে স্কোয়ার করলে আমরা হইমু 625, 24 রে স্কোয়ার করলে 576, এবং 7 রে যদি স্কোয়ার করি 49। তো আমরা এখন 576 এর সাথে 49 যোগ করিয়া দেখুন 625 হয় না। যদি 625 হয় দেখুন বাম সাইড সমান ডাইন সাইড সমান, তার মানে পাইথাগোরাস থিওরেম মানিয়া চলছে। ঠিক একইভাবে আমরা
3 নম্বর যেটা সি অপশন যেটা এটাতে আমরা আবার সেম ফর্মুলা পাইছি a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখানে বইয়ে আমরা দেখে লইছি যে 17 স্কয়ার করলে আমরা পাইমু 289, আর যদি 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার করি 15 স্কয়ার আমরা পাইমু 225 প্লাস 8 স্কয়ার করি পাইমু 64, দুইটা যোগ করলে আমরা পাইমু 289। আর এদিকে আমরা 17 স্কয়ার 289 এ গেছে, তার মানে বাম সাইড সমান ডান সাইড, এটাই আমরা পাইথাগোরাস থিওরেম মানিয়া চলছে। তার মানে এখন যদি আমরা বাই ডিফল্ট ডি অপশনটা চেক নাও করি তে হইতে পারবো যে এখানের আনসার ডি হইব, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পাইথাগোরাস থিওরেম। বাকি যে এ বি সি আমরা অপশন যেগুলো পাইছি এগুলো পাইথাগোরাস থিওরেম মানিয়া চলে লিছে। তবু আমরা এখানে টেস্ট করে লিখছি, দেখুন 63 স্কয়ার ইজ ইকুয়াল টু 60 স্কয়ার প্লাস 11 স্কয়ার। 63 যদি আমরা স্কয়ার করি পাইমু 3969 সমান 60 যদি আমরা স্কয়ার করি পাইমু 3600 প্লাস 11 স্কয়ার করলে 121 পাইমু। এখন 36 লগে 121 যোগ করিয়ে দেখবো 3969 সমান হয়নি, বলে 36 লগে যখন 121 আমরা যোগ করছি হয়েছে 3721। তো 3721 যেটা পেলো এটা 3969 সমান না, এর লাগি দেখুন সমান চিহ্নের মাঝখানে দিয়ে আমরা একটা টান দিয়েছি, সমান চিহ্নের মাঝে দিয়ে যদি কোনো টান দিতে এটা যখন আমরা পড়া লাগে নট ইকুয়াল টু। তো দেখা গেছে অপশন ডিটা আমরা এই আনসারের শুদ্ধ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট এ পাইথাগোরাস ট্রিপলেট, অর্থাৎ অপশন ডিটা পাইথাগোরাস থিওরেম মানিয়া চলছে না। তো আশা করি পাইথাগোরাস থিওরেমের আমরা কনসেপ্ট যেটা ক্লিয়ার হয়েছে উইথ এক্সাম্পল। তো এরকম কোয়েশ্চেন এলে আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করিয়া এই নিয়মে আপনারা সলিউশন করতে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।